ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণাস ক্রোশিয়া ক্রিয়েশন। আজ আমরা ক্রোশিয়া জুয়েলারি করব। আমরা একটা পেন্ডেন্ট করে দেখাবো। প্রথমে 1 2 3 4 5 6 7 8 এইভাবে আমরা যতটা আমাদের লাগবে ততটা আমরা সুতোটা আমরা পাক দিয়ে নেব। তারপর আমরা এই সমস্তটাই এই রিংটা জুড়েই আমরা সিঙ্গেল ক্রোশিয়া করব। পুরোটা জুড়েই একটা রিং তৈরি হবে। বেসটা আগে তৈরি করে নিচ্ছি আমরা। এইভাবে সিঙ্গেল ক্রোশিয়া করব। রিংটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা পরের স্টেপে যাব। ওয়ান টু থ্রি ফোর, চারটি চেন করলাম। এবার একটি চেন স্কিপ করে পরের চেনে আমরা একটি সিঙ্গেল ক্রোশিয়া করব। সিঙ্গেল ক্রোশিয়া, আবারও চারটি চেন নেব। 1 2 3 4, আবার একটি চেন স্কিপ করে পরের চেনে আমরা একটি সিঙ্গেল ক্রোশিয়া করব। এইভাবে সমস্তটাই জুড়েই আমরা একইভাবে রিপিট করতে থাকব। চারটি চেন, একটি চেন স্কিপ করে পরের চেনে একটি সিঙ্গেল ক্রোশিয়া। কমপ্লিট হয়ে গেছে। এবার পরের স্টেপ, আমরা যে চারটি চেন আছে সেখানে গিয়ে আমরা প্রথমে একটি সিঙ্গেল ক্রোশিয়া করব। করে এবারে ওয়ান টু থ্রি ফোর, চারটি চেন নিলাম। আবার পরবর্তী যে 4 চেন স্পেস আছে সেখানে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশিয়া, আবারও চারটি চেন, আবারও 4 চেন স্পেসে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশিয়া। এইভাবে পুরো রোটাই আমরা রিপিট করতে থাকব। 1 2
3 4 এই 4 চেন স্পেস আছে, তার মধ্যে গিয়ে আমরা একটি সিঙ্গেল ক্রোশা করব। এইভাবে আমরা পুরো রোটাই এটা রিপিট করতে থাকব। আমরা পুরো রোটা কমপ্লিট করব, করে পরে রয়ে আসব। রোটি আমরা কমপ্লিট করলাম, পরে রয়ে যাব। প্রথমে 4 চেন স্পেসে আমরা স্লিপ স্টিচ দিয়ে দেব। এবারে আমরা একটি সিঙ্গেল ক্রোশা করলাম, 1 2 3 4 চারটি চেন করলাম। নেক্সট যে 4 চেন স্পেস আছে সেখানে গিয়ে আমরা একটি সিঙ্গেল ক্রোশা, আবারও চারটি চেন, আবারও নেক্সট 4 চেন স্পেসে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশা। এভাবেই আমরা পুরো রোটা রিপিট করব, একইভাবে রিপিট করতে থাকবো। আমরা এইভাবে 3টি রো করলাম, করে কমপ্লিট করলাম। পরবর্তী রোয়ে আমরা যে 4 চেন স্পেস আছে সেখানে গিয়ে আমরা 5টি করে সিঙ্গেল ক্রোশা করব। পাঁচটি সিঙ্গেল ক্রোশা করলাম, আবারও 4 চেন স্পেসে গিয়ে 1 2 3 4 5 পাঁচটি সিঙ্গেল ক্রোশা। আবারও পরবর্তী 4 চেন স্পেসে গিয়ে আবারও 5টি সিঙ্গেল ক্রোশা। এইভাবে রিপিট করব আমরা। প্রত্যেক 4 চেন স্পেসে আমরা 5টি করে সিঙ্গেল ক্রোশা করব। এইভাবে আমরা পুরো রোটা রিপিট করব, করে কমপ্লিট করব। আপনারা দেখতে থাকুন।
আমরা কমপ্লিট করলাম। এবার আমরা ফ্লাওয়ার করব। প্রথমে ম্যাজিক রিং নিলাম, করে 3টি চেন করব। 2 3 3টি চেন এবং 10টি ডাবল ক্রোশিয়া। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আমরা যে 3টি চেন নিয়েছিলাম, আমরা 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে আমরা এটা বন্ধ করে দেব। এটা আমরা বন্ধ করে দিলাম। এটা আমরা এইভাবে কমপ্লিট করলাম। করে ভালো করে সুতোগুলো টেনে আমরা এরকম একটা গোল তৈরি করলাম। এবারে আমরা পাতা তৈরি করব। প্রথমে আমরা একটা ম্যাজিক রিং করব। রিংয়ের মধ্যে আমরা পাতাটি করব। 6টি চেন নেব। 1 2 3 4 5 6। 6টি চেন নেব। একটি চেন স্কিপ করে পরের চেনে আমরা একটি স্লিপ স্টিচ দেব। তারপরে আমরা হাফ ডাবল ক্রোশিয়া করব পরের চেনে। পরের চেনে আমরা একটি ডাবল ক্রোশিয়া করব। তারপরের চেনে আবারও একটি হাফ ডাবল ক্রোশিয়া করব। নেক্সট চেনে আমরা একটি সিঙ্গেল ক্রোশিয়া করব। করে আমরা রিংয়ের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে বন্ধ করব। করে আমরা পাতাটা কমপ্লিট করব। এইভাবে আমরা এই রিংয়ের মধ্যে করেছি। এবারে আমরা 3টি এরকম পাতা তৈরি করব। 6টি চেন নিচ্ছি, নিয়ে প্রথম চেনটা স্কিপ করব। পরের চেনে একটি স্লিপ স্টিচ দেব। তারপরের চেনে একটি হাফ ডাবল ক্রোশিয়া করব। তারপরের চেনে একটি ডাবল ক্রোশিয়া করব।
নেক্সট চেনে একটি হাফ ডবল ক্রোশা, তারপরের চেনে একটি সিঙ্গেল ক্রোশা। এবারে আমরা স্লিপ স্টিচ দিয়ে রিংয়ের মধ্যে সেকেন্ড পাতাটা আমরা কমপ্লিট করলাম। আবারও আমরা পরের পাতাটি করব। 6টি চেন নিচ্ছি আমরা, নিলাম, নিয়ে একটি চেন স্কিপ করে পরের চেনে একটি স্লিপ স্টিচ দিলাম, তারপরের চেনে হাফ ডবল ক্রোশা, তারপরের চেনে একটি ডবল ক্রোশা, নেক্সট চেনে একটি হাফ ডবল ক্রোশা, তারপরের চেনে একটি সিঙ্গেল ক্রোশা এবং রিংয়ের মধ্যে আমরা স্লিপ স্টিচ দিয়ে কমপ্লিট করব পাতাটা। কমপ্লিট হয়ে গেল। 3টি পাতা আমরা এইভাবে রিংটা টেনে বন্ধ করে দিলাম, সুতোটা টেনে রিংটা ছোট করে দিলাম, দিয়ে আমরা এই 3টি পাতা একসাথে কমপ্লিট করলাম। এবারে আমরা একটি ফ্লাওয়ার তৈরি করব। এর মধ্যে আমরা 5টি সিঙ্গেল ক্রোশিয়া করব। 1 2 3 4 5, 5টি সিঙ্গেল ক্রোশিয়া করলাম। প্রথম চেনে আমরা স্লিপ স্টিচ দিয়ে বন্ধ করে দেব। এবারে এই প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশিয়ায় আমরা একটি করে পাপড়ি করব। প্রথমে 1 2 3, 3টি চেন নিলাম, নিয়ে ট্রিপল ক্রোশিয়া করব ওই একই জায়গায়। ট্রিপল ক্রোশিয়া করলাম, আবার একটি ট্রিপল ক্রোশিয়া ওই একই জায়গায়। ওয়ান টু থ্রি, 3টি চেন নিলাম এবং পরের চেনে আমরা এটা স্লিপ স্টিচ দিয়ে বন্ধ করলাম। আবারও
এবারও 3টি চেন নেব, 1 2 3, আবারও ট্রিপল ক্রোশিয়া করব ওই একই জায়গায়। নেক্সট চেনে নেক্সট ট্রিপল ক্রোশিয়া করলাম, আবারও 3টি চেন নেব, 1 2 3। এবার পরের চেনে স্লিপ স্টিচ দিয়ে বন্ধ করে দিলাম। এইভাবে আমরা 5টি চেনের মধ্যে 5টি পাপড়ি করব। আমাদের কমপ্লিট হয়ে গেছে 5টি পাপড়ি, আমাদের ফুলটি কমপ্লিট হয়ে গেছে। এই রিংটাকে আমরা ছোট করে দেব, সুতোটা টেনে নিয়ে ফুলটা আমাদের কমপ্লিট হবে। এই সুতোটা আমরা ভিতর দিয়ে টেনে দেব। দেখুন আমাদের 5টি পাপড়ি কমপ্লিট হয়ে গেছে। ফুলটি আমরা এইভাবে কমপ্লিট করব। আবারও একটি ম্যাজিক রিং করলাম, করে এর মধ্যে আমরা আবার একটি ফুল করব। পাঁচটি সিঙ্গেল ক্রোশিয়া করব। ওয়ান, টু, থ্রি, 4, 5 করে সুতোটা টেনে দেবো। দিয়ে প্রথম যে চেনটা আমরা করেছিলাম তার মধ্যে স্লিপ স্টিচ দিয়ে আমরা এটাকে বন্ধ করে দেব। কমপ্লিট হয়ে গেল। নেক্সট ফুল করার জন্য আমরা প্রথমে আমরা একটা ম্যাজিক রিং করে নিলাম আগের মতোই। একটি চেন করলাম, আরও একটি চেন করলাম, 3টি চেন, চারটি চেন করে আমরা একটি চেন স্কিপ করে 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দেব। দিয়ে ট্রিপল ক্রোশিয়া করব। করে একটি চেন নেব, নিয়ে চেনের মাথাতেই আমরা একটি স্লিপ স্টিচ দিয়ে বন্ধ করে দেব। আবারও একটি ট্রিপল ক্রোশিয়া করব আমরা।
একটি চেন নেব, নিয়ে এরই মাথায় আমরা স্লিপ স্টিচ দেব। ওয়ান টু, দুটি চেন নিলাম, নিয়ে পরের চেনে স্লিপ স্টিচ দেব, দিয়ে আরও দুটি চেন করব। ওয়ান টু দিয়ে এই রিংয়ের মধ্যে স্লিপ স্টিচ দেব। একটি পাপড়ি আমাদের কমপ্লিট হলো। আমরা নেক্সট পাপড়ি করব। প্রথমে আমরা 4টি চেন নেব, এইভাবে এরকম দেখতে হবে পাপড়িগুলো। 1 2 3 4, 3 নম্বর চেনে আমরা একটি স্লিপ স্টিচ দেব। ট্রিপল ক্রোশা একইভাবে আগের পাপড়ির মতনই হবে। ট্রিপল ক্রোশা করলাম, একটি চেন করব এবং এর মাথায় একটি স্লিপ স্টিচ দেব। আবারও একটি ট্রিপল ক্রোশা করব, একটি চেন নেব এবং স্লিপ স্টিচ দেব এর মাথায়। দুটি চেন নেব, 1 2, প্রথম চেনে একটি স্লিপ স্টিচ করব, স্লিপ স্টিচ করে আরও দুটি চেন নেব আমরা। ওয়ান টু নিয়ে এই রিংয়ের মধ্যে আমরা স্লিপ স্টিচ দেব। দুটি পাপড়ি আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা আরও 3টি পাপড়ি করতে হবে, মোট 5টি পাপড়ি করব। এভাবে 5টি পাপড়ি আমরা কমপ্লিট করে তারপরে আবার ফিরে আসবো আমরা। কমপ্লিট হয়ে গেছে আমাদের 5টি পাপড়ি, কমপ্লিট হয়ে গেছে ফুলটা। এইভাবে এরকম দেখতে হয়েছে। এইভাবে আমরা সুতোগুলো টেনে রিংটাকে ছোট করে দেব, দিয়ে কমপ্লিট করব। এইভাবে এই রকম দেখতে হবে আমাদের ফুলটা। নেক্সট ফুল, ম্যাজিক রিং নিয়ে নিলাম আগের মতোই। একইভাবে আমরা দুটি চেন নেব, একটি চেন নিলাম, আরও একটি চেন নেব, নিয়ে ডবল ক্রোশা করব। 1 2, দুটি ডবল ক্রোশা করে দুটি চেন নিলাম, নিয়ে স্লিপ স্টিচ দিলাম রিংয়ের মধ্যে। আমরা আবারও দুটি চেন নেব, 1 2 নিয়ে ডবল ক্রোশা, 1 ডবল ক্রোশা, 2 ডবল ক্রোশা, দুটি চেন, স্লিপ স্টিচ,
এইভাবে আমরা 5টি পাপড়ি করে দেব। আমরা 5টি পাপড়ি করে আবার ফিরে আসছি। এইভাবে আমরা এই ফুলটি কমপ্লিট করলাম। প্রথমে ম্যাজিক রিং নিলাম, নিয়ে ওয়ান টু দুটি চেন নিলাম, ডবল ক্রোশা করব। আরও একটি ডবল ক্রোশা করব। একটি ডবল ক্রোশা করলাম, ওয়ান টু দুটি চেন নেব, স্লিপ স্টিচ দেব ম্যাজিক রিংয়ের মধ্যে। একটি পাপড়ি আমাদের কমপ্লিট হলো। দ্বিতীয় পাপড়ি করব, ওয়ান টু দুটি চেন, ডবল ক্রোশা, আবারও ডবল ক্রোশা, দুটি চেন, স্লিপ স্টিচ, আবারও ওয়ান টু ডবল ক্রোশা, সেকেন্ড ডাবল ক্রোশা, ওয়ান টু স্লিপ স্টিচ। আমাদের এই ফুলটি কমপ্লিট হয়ে গেল। একটা ম্যাজিক রিং করব। তিনটি চেন নিলাম, নিয়ে একটি ট্রিপল ক্রোশা করব। আরও একটি ট্রিপল ক্রোশা, তিনটি চেন নেব, ওয়ান টু থ্রি, নিয়ে স্লিপ স্টিচ দিয়ে ফুলের পাপড়িটা কমপ্লিট করলাম। আবার একটি করব, ওয়ান টু থ্রি, তিনটি চেন নিলাম, নিয়ে একটি ট্রিপল ক্রোশা করব। আরও একটি ট্রিপল ক্রোশা করব। এরপর তিনটি চেন নেব, ওয়ান টু থ্রি, নিয়ে একটি স্লিপ স্টিচ দেব রিংয়ের মধ্যে। এইভাবে আমরা 5টি পাপড়ি করব। ওয়ান টু থ্রি, তিনটি চেন, একটি ট্রিপল ক্রোশা, আরও একটি ট্রিপল ক্রোশা,
3টি চেন, 1 2 3, স্লিপ স্টিচ, এইভাবে আমরা 5টি পাপড়ি করব। আমাদের ফুলটি কমপ্লিট হয়ে গেছে। 5টি পাপড়ির একটি ফুল। আমরা এই ফুলটার মতন করে সাদা আরেকটি একই ধরনের ফুল আমরা করে নিয়েছি। আমাদের ফুল কমপ্লিট। এবার আমরা এই বেশটার ওপরে ফুল পাতা সমস্ত আঠা দিয়ে আমরা লাগাবো। আগে ফুলগুলোতে আমরা একটু আঠা দিয়ে লাগিয়ে নেব, আঠা লাগিয়ে নেব শক্ত করার জন্য। শুকিয়ে গেলে শক্ত হয়ে যাবে। লাগিয়ে নিচ্ছি। এই বেশটার উপরে আমরা 2 থেকে 3 বার আঠা লাগাবো। তারপর ফুলগুলোর মধ্যেও আমরা আঠা লাগাবো। উল্টো দিকে, ফুলের উল্টো দিকে আমরা লাগিয়ে নেব। সমস্ত ফুল পাতা মধ্যে আঠা লাগিয়ে নেব, নিয়ে শুকোতে দেব। তারপর এগুলোকে একটু ফুলের মতন করে শেপ দেব। আমরা একে একে সমস্ত ফুল পাতা সমস্ত মধ্যে আমরা আঠা লাগিয়ে নেব। আমরা আঠা লাগিয়ে নিচ্ছি, নিয়ে এগুলো এবার একটু শুকিয়ে নেব। তারপর ফুলের মতন করে শেপ দেব। ফুল এবং পাতার পিছন দিকে আমরা আঠা লাগাবো। সমস্ত ফ্লাওয়ারগুলোর পিছনে আমরা আঠা লাগিয়ে নেব। বেশটাতেও লাগিয়ে দেব আঠা, শক্ত হওয়ার জন্য, শুকনো হওয়ার জন্য রেখে দেব। 2 থেকে 3 বার আমরা এই বেশটার উপর রাখবো, যাতে শক্তটা ভালো হয়, ভালোভাবে হার্ড হয়ে যায়। এবার ফুলগুলোকে আমরা শেপ দিয়ে নেব। আমরা যেরকম চাই সেইভাবে শেপ দিয়ে নেব। এইভাবে চেপে চেপে আমরা শেপ দিয়ে নেব। সবগুলোই আমরা এইভাবে শেপ দেব। প্রত্যেকটাই আমরা শেপ দিয়ে নেব পছন্দ মতো।
পাতাগুলোও আমরা শেপ দিয়ে নেব চেপে চেপে। পাতাগুলো আমরা চেপে চেপে শেপ দিয়ে নেব পাতার মতন করে। বেশেতে আঠা দিয়ে আটার আর এক প্রস্থ আঠা দিয়ে নেব। আমরা আঠা দিয়ে এই যে এক্সট্রা সুতোটা এটা পিছন দিকে আমরা আটকে নেব, এক্সট্রা সুতো এবং আটকে নেব, এবং যেটুকু বেশি থাকবে কাঁচি দিয়ে কেটে দেব। প্রথমে আমরা পাতাটা লাগিয়ে নেব পিছন দিকে আঠা দিয়ে। এইভাবে লাগাবো। এভাবে আমরা একটু চেপে চেপে দেব তে উঠে না আসে। এবারে ফুলটা লাগিয়ে নেব, ঠিক এই পাতার তলায় লাগাবো। এক্সট্রা সুতোটা পিছনে আটকে নেব। শেপ দিয়ে নেব একটু।
এক্সট্রা সুতোটা কেটে পাতাটা আমরা লাগিয়ে দিলাম। এই ফুলটাও আমরা লাগিয়ে নেব। আঠা একটু লাগিয়ে দিলাম। এরপর আমরা গোল্ডেন বিটস লাগিয়ে দেব ছোট ছোট। আমাদের পেন্ডেন্ট কমপ্লিট। শুধু বিটসগুলো, গোল্ডেন বিটসগুলো মধ্যে আমরা আঠা দিয়ে আটকে দেব। গোল্ডেন একদম ছোট সাইজ যে বিটসগুলো আছে সেগুলো আমরা এই ফুলগুলোর মধ্যে মধ্যে আঠা দিয়ে আটকে দেব। মাঝে মাঝে আমরা গোল্ডেন বিটসগুলো আটকে দিলাম সুন্দর করে। পেন্ডেন্ট যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগলো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এইভাবে আমরা গোল্ডেন বিটসগুলো দিয়ে দিলাম। এইভাবে আমরা গোল্ডেন বিটসগুলো আটকে দিলাম, দিয়ে আমাদের পেন্ডেন্ট কমপ্লিট করে দিলাম।
এই রকম দেখতে হবে পেন্ডেন্টটা। তারপর আমরা চেনের সাথে আমরা এটা আটকে দেব। এইভাবে আমরা একটা চেন বুনে নেব। এই দুটি কালো বিটসের মধ্যে আমরা পেন্ডেন্টটা লাগিয়ে দেব। সাবস্ক্রাইব এবং লাইক করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।